ভয় লাগে যাচ্ছে জ্বালা জ্বালা পাতাই কি না এই যে এগুলো জ্বালা হবে না বাতা করবে ওইদিকে ওইদিকে দেখো ওইদিকে ওই পাশে উপরেটা হ্যাঁ হ্যাঁ উপরেটা তোমার হাত লাগবে না না উপরেটা কোথায় আমি তো পাতাই পাচ্ছি না হবে এত দিয়ে হবে নোংরা এটা কি জানি এতটুকু কি বাটা হবে কয়েকটা ধনেপাতা শাল ধনেপাতা ফুল করবো। তো সবাইকে নতুন একটা দিনে নতুন একটা সকালে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো মানে বাসি কাজকর্ম হয়ে গেছে। এবার হচ্ছে এই যে মানে আজকে হচ্ছে মানে ভাবছি একটু মানে বাড়িরই শাক পাতা তুলে একটু রান্না বান্না করবো আর কি। আজকে মানে দোকান থেকে বা বাজার থেকে কিছু মানে শাক সবজি আনার কোনো ইচ্ছে নেই, বাড়িতে যা আছে তাই রান্না করবো আর কি। তো তোমরা তো দেখতেই পারলে যে আমি চাল কুমড়ো পাতা করলাম। তো চাল কুমড়ো পাতা আর আমাদের বাড়িতে হচ্ছে শাল ধনে পাতা প্রচুর হয়েছে। দেখো এটাকে অনেকে বিলেতি ধনে পাতা বলে, তো আমরা তো শাল ধনে পাতা বলি। অনেক আছে আমাদের বাড়িতে। তো শাল ধনে পাতা আর হচ্ছে চাল কুমড়ো পাতা দিয়ে একটা বাটা করব, দারুণ লাগে খেতে। তো শাক পাতা তুলে মানে মুখ ধুয়ে চলে এসেছি আমি ঘরে। এবার হচ্ছে বিছানাটা একটু মানে ঠিকঠাক করতে হবে, আর বিছানার চাদর তারপর বালিশের কভার এগুলো সব কিছু একটু মানে ধুয়ে দেবো ভাবছি। তো তার জন্য আর কি মানে চেঞ্জ করে নিচ্ছি আর কি। মানে এই বিছানা চাদরটা তুলে মানে অন্য একটা বিছানা চাদর বিছিয়ে দেব। যদিও মানে সেম বিছানা চাদর, মানে দুটো বিছানা চাদর আর কি সেম দেখতে, মানে একসাথেই দুটো নিয়েছিলাম আমি। তো নতুনটা বিছিয়ে দেবো আর এটা হচ্ছে ধুয়ে দেবো আর কি। আর এই যে বালিশের কভারগুলো আমি খুলছি, দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি বানিয়েছিলাম। আমি বালিশ কভার টভার অত মানে কিনি না আর কি। যখন থেকে আমি সেলাই কাজ শিখেছি তখন থেকে আমি এগুলো সব হাতে বানিয়ে নিই আর কি। তারপর জানালার পর্দা, দরজার পর্দা সব কিছুই আমি মানে নিজেই হাতে বানিয়ে নিই আর কি। আর ওইদিকে একটু লাল চা বসিয়েছি, তো লাল চা খাওয়া হবে। আর দেখা যাক পরে কি বানানো হয়। ও তো বলছে যে এখন আর কিছু খাবে না, ও বললো যে শুধু লাল চা বানাও, ওটা খেয়ে আমি চলে যাব। আর এই যে কোল বালিশটা দেখতে পাচ্ছ, এই কোল বালিশটাও কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি, ঠিক আছে। মানে মানে তুলো ছিল আর কি, মানে একটা লেপ হচ্ছে ইঁদুরে কেটে দিয়েছিল, সেই লেপের তুলো দিয়ে আমি মানে দুটো বালিশ বানিয়েছি। মানে দুটো আর কি এই বালিশগুলো আর কি, আর একটা হচ্ছে কোল বালিশ বানিয়েছি আর কি। তো কোল বালিশটাও নিজের হাতে বানানো। আর এই যে এখন যে বালিশের কভারগুলো আমি লাগাচ্ছি এগুলো হচ্ছে আমি মানে বেড কভার দিয়ে বানিয়েছি আর কি। মানে পুরানো হচ্ছে মানে বিছানার চাদর দিয়ে, যদিও পুরানা ছিল না এই বিছানা চাদরটা, মানে বিছানা চাদরটা একদমই ছোট ছিল, আমার খাটে আর কি হতো না। তার জন্য আমি সেটাকে কেটে হচ্ছে মানে বালিশের কভার বানিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ 3টা বালিশের কভার হয়েছিল। আরও মানে মানে কাপড় বেঁচে গেছিলো, তারপর আমি ওই শোকেসের বানিয়েছিলাম, শোকেসের যে কাভারগুলো আর কি সেগুলো বানিয়েছিলাম। তোমরা দেখেছো মনে হয় সেদিন ভিডিওতে। তো বিছানা ভালোভাবে গুছিয়ে নিয়েছি দেখো। আর এই বালিশের কভারগুলো করে দিলাম আর কি, এই বালিশের কভারগুলোই লাগালাম। আর এগুলো হচ্ছে ভিজিয়ে দেবো আর কি, এগুলো এখন ভেজাবো। আর এই যে চা বানিয়েছিলাম লাল চা, তো লাল চাটা খাবো এখন। শুধু লাল চাই আর কি, মানে চায়ের সাথে আর কিছু নেই। তো পরে দেখা যাক, সুজি আছে তো হয়তো একটুখানি সুজি বানিয়ে খাবো আর কি। তো বিছানা গুছিয়ে 1 কাপ লাল চা খেয়ে এইদিকে এখন চলে আসলাম কলপাড়ে।
তো জামা কাপড়গুলো একটু আগে ভিজিয়ে দিয়েছিলাম, মানে বিছানার চাদর, তারপর বালিশের কভার, তারপর ওর কয়েকটা জামা কাপড় আছে, তো সবগুলো একসাথে ভিজিয়ে দিয়েছি। এবার হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে নেব তাড়াতাড়ি করে। তারপর হচ্ছে ঘরদোর মুছবো, তো ঘরদোর মুছেই তারপর হচ্ছে স্নান দান করতে হবে আবার। জামা কাপড়গুলো মানে মেলে দিয়ে এসে এদিকে হচ্ছে ঘরটাও মুছে নিলাম। এবার হচ্ছে মানে স্নান করতে যাব। আর তোমাদেরকে বললাম যে মানে সুজি বানাবো, মানে তখন তো কিছুই খাইনি, শুধু লাল চা খেলাম। তো ভাবছি যে স্নান করে আসি, তারপরেই হয়তো সুজিটা বানাবো আর কি। এখন বাজে ওই 11টা 18 আর কি, 11টা 18 বাজে। তো স্নান করে এসে একটু সুজি বানিয়ে খাবো আর কি। চলো স্নান করে এসে তারপর কথা হচ্ছে। গাছে ফুল আছে কি না, এই তো সাদা ফুল। আর এই দিকটা দেখো কত জঙ্গল, এটাও কিন্তু আমাদেরই জায়গা, ঠিক আছে। দেখো আমি স্নান করে এলাম, এখন হচ্ছে ফুল নিয়ে যাব, পুজো করব। আর এই যে দেখো আমাদের ঠাকুর ঘরে কিন্তু পুজো হয়ে গেছে সকালবেলা, মানে আমার যে দেওর সে কিন্তু পুজো করে, তার জন্য আর কি, মানে আমি হচ্ছে আমার তো ঘরে মেশিং আছে, তার জন্য আর কি মানে মেশিংয়ের তো পুজো করতেই হয়, বিশ্বকর্মা ঠাকুরের ফটো আছে, তো তার জন্য কিন্তু আমি ঘরে পুজো করি আর কি। আর মন্দিরে পুজোটা হচ্ছে আমার দেওর করে। পুজো হয়ে গেছে আজকেও সকালবেলা। আর এদিকটা দেখো কত জঙ্গল হয়েছে, বাপরে কত নোংরা। এই যে চলো ফুল নিয়ে নিই, সাদা ফুল দিয়ে পুজো করব। হয়ে যাবে এই ফুলগুলো দিয়ে। এখান থেকে কয়েকটা তুলসী পাতা নেব। হয়ে যাবে। এত বড় বাড়ি আমাদের, মানে কি বলবো, যতই পরিষ্কার করি না কেন এক কোণা তো নোংরা থাকবেই। এই যে দেখো এই সাইডটা মানে বেশি আসাই হয় না। দেখো কত বড় বাড়ি।
তো পুজো হয়ে গেছে, আর পুজো করে হচ্ছে ওই সুজিটা বানাচ্ছি। তার কারণ রান্না হতে হতে তো মানে একটু লেট হবে, ওই 1:30টা তো বাজবেই রান্না করতে করতে। তার কারণ এখনও কিচ্ছু করিনি, না সবজি কেটেছি না ভাত বসিয়েছি। তো তার জন্য যেহেতু রান্না করতে দেরি হবে, আর সকালে শুধু লাল চা খেয়েছি, তার জন্য একটু সুজি বানাচ্ছি আর কি। আর আজকে এই নাইটিটা পরলাম, এই নাইটিটা কালকেই বানিয়েছি আমি, তোমরা ভিডিওতে দেখতে পারবে, মানে আজকে দিব আর কি ভিডিওটা, আজকে ভিডিওটা দেওয়া হবে। এই যে এই নাইটিটা কেমন লাগছে কমেন্টে জানাবে। এই নাইটিটা কালকেই বানিয়েছি আমি। চলো সুজিটা বানিয়ে নিই তাড়াতাড়ি করে। তো এই যে এখানে চিনি দিয়ে দিয়েছি আমি, আর সামান্য একটু তেল দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে মানে হালকা হালকা করে ভাজছি আর কি, মানে হালকা করে ভাজবো, হালকা লাল লাল হলে। দুধ তো নেই, দুধ আনা হয়নি, তো সামান্য একটু জল দিয়ে এটা করব আর কি, মানে যতটুকু জল লাগে অতটুকু দিয়ে করব। দুধ থাকলে আরও ভালো হতো। হালকা মানে একটু লালচে লালচে হলে তারপর জলটা দিব আর কি। তো সুজিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি আমি। এই যে 1 বাটি হয়েছে, আর সুজিটা নামিয়ে এইদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা এদিকে হতে থাক। তো ভাত তো নামিয়ে নিয়েছি। তো ভাতটা নামিয়ে এইদিকে হচ্ছে প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটা হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। এই যে সকালবেলা যে চাল কুমড়ো পাতা আর এই যে ছাল ধনে পাতা এগুলো যে তুললাম, এগুলো এখন ভাজবো আর কি। এই যে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো, ভেজে এটাকে বাটা করব আর কি। চলো ভেজে নিই তাড়াতাড়ি করে। আর এই যে এখানে চাল কুমড়ো কেটেছিলাম, চাল কুমড়ো সবজি হবে, বাড়ির চাল কুমড়ো আর কি। তো এগুলোই হবে আজকে রান্না বান্না। চলো তো আমার রান্না বান্না একদম হয়ে গেছে। এই যে এই মাত্রই হলো, মুসুরের ডাল একটু ঘন করে করেছি আর কি। আর হচ্ছে এই যে চাল কুমড়ো ঘন্ট, আমাদের বাড়ির গাছে চাল কুমড়ো আর কি। আর এখানে তো আছে ভাত, আর এখানে আছে এই যে চাল কুমড়ো পাতার বাটা, ঠিক আছে, চাল কুমড়ো পাতা আর হচ্ছে মানে শাল ধনে পাতা আর কি, এটা বাটা করেছি। এখানেই রেখেছি আমি, বের করিনি। আর খুবই ভালো লাগে খেতে এটা। আমরা তো লাউ পাতার খাই, ঠিক আছে, আগের থেকে লাউ পাতার খেয়েছি, কিন্তু চাল কুমড়োর পাতাটার তোমরা একবার খেয়ে দেখো, চাল কুমড়ো পাতার বাটাও কিন্তু বেশ ভালো হয়।
আর এই যে এতগুলো বাসন বেরিয়েছে, এই বাসনগুলো দেখি, এই বাসনগুলো হয়তো খাওয়া দাওয়া করে তারপর একবারে মাজবো আর কি, কিন্তু ওভেনটা মুছে রাখবো এখনই। আর খাওয়া দাওয়া একটু দেরিতে করব, তার কারণ সুজি খেলাম একটু আগেই, 12টা 12:30টার দিকে সুজি খেয়েছি, তো অত বেশি খিদে পাইনি এখনও। এখন আবার রৌদ্র উঠেছে, সকাল থেকে আজকে মেঘলা করে রেখেছিল, বেশ মানে দিনটা ঠান্ডাই ছিল সকাল থেকে, কিন্তু এখন রৌদ্র উঠেছে এই যে, কিন্তু হাওয়া আছে। কালকে বৃষ্টি হয়েছিল বিকেলবেলা আর কি, সন্ধ্যার দিকে বৃষ্টি হয়েছিল কালকে। গরমটা অনেকটাই কমেছে আর কি। তো রান্না বান্না তো হয়ে গেল, খাওয়া দাওয়া একটু পরে করব। এখন বাজে 1:30টা বাজে, এখন মানে 2টার দিকে খাবো আর কি, তার কারণ সুজি খেয়েছি তো 12:30টার দিকে, একটুও খিদে পাচ্ছে না এখন। আর আজকে যেই ভিডিওটা দেবো আর কি, তো ওই ভিডিওটা এডিট বাকি আছে, এডিট করব, তো ভাবছি এখন এডিট করে নেব আর কি। কিছুই করা হয়নি ভিডিওটা এখনও, যেটা আজকে যাবে আর কি। এই যে এই নাইটিটা যে বানিয়েছি আমি, এই নাইটির আর কি যে ভিডিওটা করেছি, সেই ভিডিওটা আর কি, এই ভিডিওটাই আজকে যাবে। চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো এখন বাজে 4:30, আর মানে অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, মানে তোমাদের সাথে কথা হয়েছে সেই খাওয়া দাওয়া, মানে যখন রান্না করলাম, মানে রান্না শেষ হলো তখন, তারপর আর কোনো কথা হয়নি তোমাদের সাথে। তো খাওয়া দাওয়া করে মানে প্রচুর, মানে কি বলবো, প্রচুর ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে নিয়েছি আজকে, মানে প্রায় মনে হয় 1-1.5 ঘন্টা। এখনই উঠলাম ঘুম থেকে উঠে একটু বাইরে আসলাম, তার কারণ এই নাইটির হচ্ছে ফাইনাল লুকটা নেওয়া হয়নি। মানে ভিডিওটা আমি তখন বললাম তোমাদেরকে যে ভিডিওটা আমি এডিট করব, আজকে যেই ভিডিওটা দেবো আর কি, কিন্তু তখন আর এডিট করতে পারিনি। ঠিক আছে, এত পরিমাণে ঘুম পাচ্ছিল আমার, কি বলবো, তো ঘুমিয়ে নিয়েছি, মানে কোনো ভিডিও টিডিও কিছু দেখিনি আজকে দুপুরবেলা, মানে ইচ্ছে করছিল না, এত ঘুম পাচ্ছিল না, মানে পাচ্ছিল, মনে হচ্ছিল যে আগে ঘুমিয়ে নিই, পরে দেখা যাবে। তো কোনো ব্যাপার না, এই ভিডিওটা তো আর বেশি একটা মানে বড় হবে না, মানে এই যে এই নাইটি বানানোর ভিডিওটা বলছি আমি, যেটা আজকে তোমরা দেখতে পারবে, তো মানে বেশি একটা তো বড় হবে না, এডিট করতে বেশি একটা সময় লাগবে না আর কি, হয়ে যাবে। আর আপলোড দিলেও আপলোডটাও তাড়াতাড়ি হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। তো বাইরে এসে আমি ফাইনাল লুকটা নিয়ে নিলাম। এই যে কোথায় গেল, এই যে রিং লাইট এখানেই আছে দেখো। আমার তো এক্সট্রা করে কোনো ট্রাইপড নেই, তো তার জন্য ওই রিং লাইটের মধ্যে মোবাইলটা রেখে তারপর হচ্ছে ভিডিওটা করি আর কি আমি। তো এখানে বাইরে বসে এখন ভিডিওটা এডিট করব, ঘরে এখন আর যাব না, বাইরে খুব সুন্দর হাওয়া আছে, খুব সুন্দর হাওয়া আছে আজকে। তো চলো ভিডিওটা এডিট করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো ভিডিওটা কিন্তু এডিট হয়ে গেছে, এডিট করে আমি আপলোডে বসিয়ে দিয়েছি, হয়তো মানে কিছুক্ষণের মধ্যে হয়তো আপলোড হয়ে যাবে। তো এদিকে হচ্ছে জামা কাপড়গুলো আমি ভাঁজ করছি আর কি, মানে যতগুলো জামা কাপড় ধুয়েছি আজকে, সব জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি। আর তারপর তো আবার মানে আজকে আবার লাইভে মানে যেতে হবে, কালকে তো লাইভে যেতে পারিনি, কালকে মানে সন্ধ্যেবেলা বৃষ্টি হচ্ছিল, তার জন্য বারবার কারেন্ট চলে যাচ্ছিল, তো কালকে তো যাওয়া হয়নি, তো আজকে লাইভে যেতে হবে আর কি। তো এইমাত্রই লাইভ থেকে বেরোলাম, মানে 1 ঘন্টা ছিলাম, জানি না কেন আজকে কেউ আসছিলই না, মানে বেশি একটা ভিউ হয়নি আজকে লাইভে। আর শরীরটা খুবই খারাপ লাগছে আমার, জ্বর লাগছে, জানি না কেন, জ্বর আসতেও পারে। আর হাতে একটু আলতা করেছিলাম, হাতে আর পায়ে, তার কারণ একটা রিলস করার জন্য। তো রিলসটা আমি তো দিয়েছি, তোমরা দেখেওছো মনে হয়, তো যারা দেখোনি তারা সবাই দেখে আসো রিলসটা, ঠিক আছে। তো রিলসটা করার জন্য এই যে হাতে একটু আলতা, পায়েও আলতা দিয়েছি,
তো এখন হচ্ছে বাজে 8:50। তো 8:50 বাজে। এখন হচ্ছে মানে কয়েকটা রুটি করব রাত্রে খাওয়ার জন্য। আর রুটি করব আর হচ্ছে সবজি তো আছেই, চাল কুমড়ো সবজি, ডাল আছে। তো চাল কুমড়ো সবজি দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে আর কি। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। কালকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। এই ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। টাটা।